কফি খাই। আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? দ্রুত জয়েন হয়ে যাই। ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। কোন এমন জায়গায় রাখা হয়েছে? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার? একটু দ্রুত বলতে হবে। আপনাদের ক্লাস খুব দ্রুতই পেজ থেকে নেওয়া হবে, খুব দ্রুতই পেজ থেকে নেওয়া হবে এবং সেটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করা হবে। এত ইররেগুলারিটি নিয়ে কিভাবে সম্ভব বলেন তো ভাই? ওটা চা খাচ্ছি। প্রেপোজিশনের ব্যবহার শেখাবো কেমন? ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমাদের যে জিনিসটা প্রায় প্রত্যেকটা সেন্টেন্সই লাগে, বেসিক স্ট্রাকচারের পরে। বেসিক স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক অ্যাডভার্বিয়ালস। এটা আমরা অ্যাডভার্বিয়ালস না ধরলেও ধরে নিই, এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের পরে, এই বেসিক স্ট্রাকচারের পরে যেমন আমাদের পার্টিসিপলের ব্যবহার বলেন, অথবা আমাদের কানেক্টরের ব্যবহার বলেন, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার বলেন, যতগুলা ব্যবহার আছে প্রায় প্রত্যেকটা বাক্যে আমাদের প্রেপোজিশন ব্যবহার করতে হয়। প্রেপোজিশন ব্যবহার করতে হয়। প্রেপোজিশনের বিস্তারিত এই জায়গায় পড়ানো হবে না, বরং বেসিকটুকু কথা বলা হবে এবং যেই অংশগুলো সাধারণত লাগে, সচরাচর লিখতে গেলে যেই অংশটুকু লাগে, ওই অংশটুকু নিয়ে কথা বলার চেষ্টা করা হবে। ঠিক আছে? প্রথমে একটা বাক্য আপনাদের আমি করতে দিব, লিখতে দিব। দেখবেন, আমরা বাসে করে শহরে যাচ্ছি। আমরা বাসে করে শহরে যাচ্ছি, এটা ট্রান্সলেশন করে দ্রুত। আমরা বাসে করে শহরে যাচ্ছি, এটা ট্রান্সলেশন করেন। আমরা বাসে করে শহরের দিকে যাচ্ছি, এটা ট্রান্সলেশন করেন। সবাই একটু করার চেষ্টা করেন। আমরা বাসে করে শহরে যাচ্ছি, এটা ট্রান্সলেশন করেন দ্রুত। আমরা বাসে করে শহরে যাচ্ছি। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স? দ্রুত করতে হবে। আমরা বাসে করে শহরে যাচ্ছি। আমরা বাসে করে শহরে যাচ্ছি। আমরা বাসে করে শহরে যাচ্ছি।
আচ্ছা, ফারহানা রশিদ দেখছে উই আর গোয়িং টু সিটি বাই বাস, ভুল হইল। উই আর গোয়িং টু সিটি বাই বাস, একই বাক্য সবার তো। উই আর গোয়িং টু দা সিটি বাই বাস, উই আর গোয়িং টু দা সিটি বাই বাস, হইল না, হইল না। ঠিক আছে, টু দা সিটি, উই আর গোয়িং টু সিটি বাই বাস। ওকে, ওকে, চলেন আমরা একটা আলোচনা করি। হ্যাঁ, একটু চা খাচ্ছি রে ভাই। প্রথম কথা হচ্ছে, দেখেন, এই ছোট্ট একটা বাক্যে আমাদের দুইটা প্রেপোজিশন ব্যবহার করছি। আমরা শহরের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টু সিটি পাবলিক টাউন বাই বাস oblique on the buses, on the bus, bus oblique on the on buses, B-U-S-E-S buses। এখানে একটা বাই ব্যবহৃত হলো অথবা অন ব্যবহৃত হলো এবং টু ব্যবহৃত হলো। ছোট্ট একটা বাক্যে আমরা দুইটা প্রেপোজিশন ব্যবহার করলাম। বাংলা বাক্যে আমরা মূলত আলোচনা শুরু করলাম। বাংলা বাক্যে প্রেপোজিশন এর সাথে বিভক্তির খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো অথবা অনুবাদ করব, বিভক্তিটা চিনতে হবে প্রথমে। বিভক্তিটা চিনতে হবে প্রথমে। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, সবগুলো স্টেপে আলোচনা করবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণগুলো আগে আলোচনা করব, পরবর্তীগুলো কম গুরুত্বপূর্ণ পরে আলোচনা করবো। এক নাম্বার, স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা যদি বলি যে যদি কোনো বাক্যে, যদি কোনো জায়গায় আমাদের কোনো কোনো শব্দের সাথে যদি কোনো বিভক্তি না থাকে, ওইখানে কোনো প্রেপোজিশন থাকে না, ওইখানে কোনো প্রেপোজিশন থাকে না। তার মানে শূন্য বিভক্তি নামে একটা বিভক্তি আছে, বা প্রথমা বিভক্তি, যেটার নাম শূন্য বিভক্তি সেটার নাম প্রথমা বিভক্তি। প্রথম বা শূন্য বিভক্তির সাথে যেখানে বিভক্তি নেই ওখানে কোনো প্রেপোজিশন থাকবে না। তার প্রথম লাইন লিখবেন এখানে, যেখানে বিভক্তি নেই, যেখানে বিভক্তি নেই সেখানে প্রেপোজিশন এর ব্যবহার নেই, প্রেপোজিশন এর ব্যবহার নেই। যেখানে যেখানে বিভক্তি নেই সেখানে প্রেপোজিশন এর ব্যবহার নেই, এটা হচ্ছে প্রথম লাইন। যেখানে বিভক্তি নেই, যেখানে বিভক্তি নেই সেখানে, যেখানে বিভক্তি নেই সেখানে প্রেপোজিশনের ব্যবহার নেই। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট, দুই নাম্বার পয়েন্ট, দুই নাম্বার পয়েন্ট আপনার দ্বিতীয় বিভক্তি আছে, মনে আছে? দ্বিতীয় বিভক্তি কি বলেন তো, মনে আছে? দ্বিতীয় বিভক্তি হচ্ছে আমার এই যে চারটা, কে অথবা রে অথবা দিকে অথবা প্রতি, এই চারটা। কে রে দিকে প্রতি, এই চারটা। কে রে দিকে প্রতি, এই কি বলেন তো, চারটা। এই দ্বিতীয় বিভক্তির জন্য আমরা প্রেপোজিশন টু ব্যবহার করব। টু এর আলাদা ব্যবহার আছে, ওটা না। আমরা এখন
সার্বিক ব্যবহারটুকু পড়ছি। দ্বিতীয় বিভক্তির জন্য আমাদের কে শিখবো, টু শিখবো। যেমন দ্বিতীয় বিভক্তির জন্য কি শিখবো, কি বলেন তো? আমরা টু শিখবো। যেমন আমরা শহরে যাচ্ছি, আমরা বলছিলাম আমরা শহরে যাচ্ছি, মানে কি শহরের দিকে যাচ্ছি। এই কারণে আমরা বলছিলাম উই আর গোয়িং টু টাউন, উই আর গোয়িং টু টাউন, এই কারণে আমরা টু বলছিলাম। এবার যদি আমি বলি, যেমন মানুষ পশু পাখির প্রতি সদয়, মানুষ পশু পাখির প্রতি সদয়, মানুষ পাখিদের প্রতি সদয়। তার মানে কি বলেন তো? মেন আর কাইন্ড টু বার্ডস, টু বার্ডস। এই যে প্রতি, এমন এটা বলা যেতে পারে যে আল্লাহ আমাদের প্রতি সদয়। তার মানে কি আল্লাহ ইজ কাইন্ড টু আস, আমাদের প্রতি সদয়। এইবার রহিমকে টাকা দাও, রহিমকে টাকা দাও, কে? রহিমকে টাকা দাও, গিভ মানি টু রহিম, গিভ মানি টু রহিম। এইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠালেন। তার মানে কাকে পাঠালেন? নরেন্দ্র মোদীকে, টু নরেন্দ্র মোদী। কাকে পাঠালেন? নরেন্দ্র মোদীকে, টু নরেন্দ্র মোদী। এইবার বলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের নির্দেশ দিলেন, জেলা প্রশাসকদের নির্দেশ দিলেন পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচন যেন সুষ্ঠু হয়, নির্বাচন যেন সুষ্ঠু হয়। প্রধানমন্ত্রী ডিরেকশন কাদের কাছে, কাদেরকে দিলেন? ওই যে জেলা প্রশাসকদেরকে। কে? এই জন্য প্রধানমন্ত্রী টু ডিসি, প্রধানমন্ত্রী টু ডিসি। বুঝতে পারলাম? প্রত্যেকটা বাক্যতে আপনি পাবেন, প্রত্যেকটা বাক্যতে আপনি পাবেন। তার মানে আমরা বাক্যে যতবার পাবো, আমরা বাক্যে যতবার, যে বাংলাদেশ উন্নয়নের দিকে অগ্রসীল, উন্নয়নের দিকে অগ্রসীল, টু। উন্নয়নের দিকে অগ্রসীল কি? টু। বুঝাতে পারলাম? তার মানে দ্বিতীয় বিভক্তি যেখানে পাবো ওইখানে আমরা প্রিপজিশন টু ব্যবহার করব। দ্বিতীয় বিভক্তি যেখানে পাবো সেখানে আমরা কি ব্যবহার করব বলেন তো? টু ব্যবহার করব। শেষ। ওকে, এই বেসিকটুকু দিয়ে লিখতে পারেন না। 3 নাম্বার, তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি কি বলেন তো? তৃতীয় বিভক্তি কি বলেন তো? দ্বারা দিয়ে কর্তৃক। জানার কথা, দ্বারা অবলিক দিয়ে অবলিক কর্তৃক। তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয় বিভক্তিকে দ্বারা দিয়ে কর্তৃক। এইখানে দুইটা প্রিপজিশন ব্যবহৃত হয়, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে বাই। একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে বাই। যেমন উইথ ব্যবহৃত হয় ব্যক্তি ছাড়াও, ব্যক্তি ছাড়া অন্য সবকিছু। বাই ব্যবহৃত হয় পার্সন। আর উইথ ব্যবহৃত হয় সাধারণত ইনস্ট্রুমেন্ট। লিখবেন উইদাউট পার্সন, তাইলেই বুঝবেন। উইদাউট পার্সন। আর এখানে ব্যক্তি থাকবে না, অথবা ইনস্ট্রুমেন্ট, অথবা ইনস্ট্রুমেন্ট কোন যন্ত্রের মাধ্যমে। যেমন the dog was killed by him। কার মাধ্যমে বলেন তো? তার মাধ্যমে। এই যে by him, কি বলেন তো? উইথ আ গান। কি দ্বারা বলেন তো? বন্দুক দ্বারা। এই যে উইথ। এটার ব্যবহার কম, এটার ব্যবহার খুব বেশি না, কিন্তু প্যাসিভ ভয়েসে সাধারণত ব্যবহৃত হয়। প্রিপজিশনের ক্লাস
প্রিপজিশনের ক্লাসে করানো হয়েছিল, বেসিক গ্রামারে মনে হয়, তাই না? তৃতীয় বিভক্তি জানা শেষ। এটার ব্যবহার কম, সাধারণত পেসিভ ভয়েসে পাবেন আপনি, পেসিভ ভয়েসে পাবেন, অন্য কোথাও সাধারণত এটার ব্যবহার বেশি হয় না। ওকে ওকে, তারপরে কি বলতো, চতুর্থ বিভক্তি। কি বলেন তো? চতুর্থী বিভক্তি। জন্য সমান সমান ফর, এটা প্রচুর ব্যবহৃত হয়। এটার জন্য এক্সাম্পল দেওয়ার দরকার নাই। কারণে বোঝাতে প্রিপজিশন হিসেবে ফর ব্যবহৃত হয়। কি বোঝাতে বলেন তো? কারণে বোঝাতে। কারণে বোঝাতে প্রিপজিশনের পরে কি ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয়। কারণে বোঝাতে প্রিপজিশনের পরে কি ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয়। ওকে, এরপরে পঞ্চমী। পঞ্চমী থেকে বা চেয়ে, থেকে বা চেয়ে, থেকের ব্যবহার অনেক বেশি। থেকে মানে কি ফ্রম, আর চেয়ে মানে কি দেন। চেয়ে মানে কি বলেন তো? দেন। এটাও ঝামেলা নেই, আলোচনা নেই, উদাহরণ দিলে বুঝবেন। ওকে, সপ্তমী। আর বলুন তো, সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি কি থাকে? এ থাকে, অথবা ও থাকে, অথবা তে থাকে। যেমন যেমন আমি আজিমপুরে থাকি। আমি আজিমপুরে থাকি, পুরে থাকি বা বাস করি। আই লিভ এট আজিমপুর। আজিমপুর, এই যে আজিমপুর এ, এই যে এ সাউন্ডের জন্য কি আসলো বলেন তো? এট আসলো। এবার একজন বললো আমি রাজশাহী থাকি, আই লিভ ইন রাজশাহী। রাজশাহী, রাজশাহীতে থাকি, অথবা আমি ঢাকায় থাকি। এই যে ঢাকায়, ঢাকায় ও সাউন্ড, ওর জন্য কি আসলো বলেন তো? ইন আসলো। এ ও তে যদি এই তিনটা সাউন্ড থাকে, সাধারণত কি আসে বলেন তো? এ ও তে, এই তিনটা সাউন্ড থাকলে কি বলেন তো? সপ্তমী বিভক্তি। এটার জন্য ব্যবহৃত হয় কি বলেন তো? এট অথবা ইন। এটা হচ্ছে একদম বেসিক লেভেল, এতটুকু না জানলেই নয়। এটা হচ্ছে একদম বেসিক লেভেল, এটা হচ্ছে একদম বেসিক লেভেল। অন না, এই অনের ব্যাপার আলাদা। অন না, অন না। ও ষষ্ঠ বাকি আছে। আচ্ছা, ষষ্ঠ বলছি, মিস্টেক করে গেছে, হ্যাঁ, সমস্যা নেই। ষষ্ঠ বলছি, ষষ্ঠ বলছি। ভাইয়া আপনার বোর্ডটা অন্ধকার দেখাচ্ছে খুব। কেন আজকে অন্ধকার, হঠাৎ করে আবার অন্ধকার দেখাবে কেন? এখন ঠিক আছে? দেখেন তো, এই এখন ঠিক আছে? বোর্ড কি এখন ঠিক আছে? তুমি যে আমার চোখের আলো, ভালোবাসার তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার। আচ্ছা, এটা গেল, তাই তো? নেক্সট বাকি কি বলেন তো? ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি, এটা হচ্ছে সবচেয়ে বেশি। র সমান সমান অফ। এতটুকু হচ্ছে প্রিপজিশনের বেসিক, এতটুকু না জানলে একদমই না। প্রিপজিশনের আলাদা ব্যবহার আছে, যেগুলা আছে ওটা আমরা শেখাবো ইনশাল্লাহ, টেনশন নেই। প্রিপজিশনের আলাদা ব্যবহার আছে, সেটা আমরা শেখাবো, এতে টেনশন নেই, যতটুকু শেখানো যায়। কিন্তু এতক্ষণ যতটুকু আলোচনা করলাম, এতটুকু হচ্ছে একদম বেসিক। ঠিক আছে। আচ্ছা, তার মানে বাংলা বাক্যে যেখানে র পাবেন সেখানে কি ব্যবহার করবেন? অফ ব্যবহার করবেন। তবে লিখে রাখবেন, তবে
তবে তবে স্থানের স্থানের সাথে র থাকলেও ইন ব্যবহার করা যায়, ইন ব্যবহার করা উত্তম। অফ ব্যবহার করলে হবে, ইন ব্যবহার করা উত্তম। তবে স্থানের সাথে, কিসের সাথে? তবে স্থানের সাথে র থাকলেও ইন ব্যবহার করা উত্তম। একটা এক্সাম্পল দিব। কেমন একটা এক্সাম্পল? চলেন আমরা একটা এক্সাম্পল দিই। যেমন দক্ষিণ এশিয়ার মানুষ মূর্খ, তারপরে আর কি বলে, যে মূর্খ, অসৎ। আচ্ছা, এটা হইল না, বাক্যটা মনের মতো লিখতে পারলাম না। লেখেন দক্ষিণ এশিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বিশেষ করে বাংলাদেশের মানুষ মূর্খ, অসৎ, অলস। ও আর কি বলা যায় বলেন তো? বাংলাদেশের মানুষে মূর্খ, অসৎ, অলস ও কি বলা যায়? সবই তো বলে বলছে, তিনটা দিয়ে সব করে দেয়। মূর্খ মানে হচ্ছে, মূর্খ দিয়ে তো সবকিছু বোঝায়। মূর্খ, অসৎ, অলস ও। একটা বাক্য লিখেন, মানে বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার আর আসতেছে না। এই বাক্যটা করেন তো, এই বাক্যটা লিখেন। দক্ষিণ এশিয়ার র আছে, আবার বাংলাদেশের র আছে। এই বাক্যটা লিখেন। বেঈমান, দান্দাবাজ। হ্যাঁ বেঈমান, হ্যাঁ দান্দাবাজ না, দান্দাবাজ মানি তো, অসৎ মানি তো দান্দাবাজ, হিংসুটে, বেঈমান। আমি মাঝে মাঝে বিলিভ করি, জানেন, আমি মাঝে মাঝে চিন্তা করি বাংলাদেশের মানুষ এরকম, আর মানে কি বলা যায় এরকম। আচ্ছা লেখেন, এত বেশি লেখার দরকার। এই তিনটা দিয়ে সকল বৈশিষ্ট্য, দান্দাবাজ, মূর্খ, অসৎ ও অলস, এই তিনটা লিখেন। The people of South Asia, especially Bangladeshis কেন are illiterate, lazy and fraud. Okay. লিখেন সবাই, দ্রুত সবাই লিখেন, সবাই লিখেন। ওমর ফারুক চেষ্টা করেছেন, যে কারণে লিখাইছে এই কারণে লিখেন, যে কারণে লিখাইছি ওই কারণে লিখেন। ওই পয়েন্টটা ধরতে পারতেছেন কিনা, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ওই পয়েন্টটা ধরতে পারতেছেন কিনা, ওই পয়েন্ট, ওটা হচ্ছে কথা। ওমর ফারুক লিখে ফেলছেন একজন। ইন দা সাউথ এশিয়া স্পেশালি দ্য পিপল অফ বাংলাদেশ আর ইলিটারেট। দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ সাউথ এশিয়া স্পেশালি বাংলাদেশ আর ইলিটারেট। ভাই অনেকগুলা ক্লাস মিস করছি। আসিফ তন্ময়, আসিফ তোমার দেখি না অনেকদিন ধরে, ক্লাস মিস করলে তো ঝামেলা। আসিফ তন্ময় দেখি না অনেকদিন ধরে, মিস করতেছিলাম আমি, যে রেগুলার ক্লাস করে কিন্তু ক্লাস করা হচ্ছে না। হ্যাঁ, তারপরে যারা রেকর্ড রেখে দিবে, এমদাদ ভাই আছেন। ওকে, নেক্সট। জুতো লিখেন, দ্রুত। যে আলোচনাটুকু করেছি ওই আলোচনার প্রেক্ষিতে লিখেন, তাহলে তো আপনি শিখতেছেন না। কি শিখলেন তাহলে? আমি বলেছি কি? বলেছি র থাকলে অফ ব্যবহার করবেন। বলেছি কি? র থাকলে অফ ব্যবহার করবেন, তবে
স্থানের সাথে র থাকলে ইন ব্যবহার করা উত্তম, অফ ব্যবহার করলে হবে, কিন্তু স্থানের সাথে যদি অফ থাকে তাহলে কি ইন ব্যবহার করার জন্য। তার মানে আমরা কি বলেন তো, এটাকে সাবজেক্টকে দা পিপল ইন সাউথ এশিয়া, SOUT, সাউথ এশিয়া, স্পেশালি বা পার্টিকুলারলি ইন বাংলাদেশ, ইন BD আর পরে ওই যে মূর্খ, ইলিটারেট, ডিসঅনেস্ট অ্যান্ড লেজি, এই তিনটা। এই বাক্য লিখার মাহাত্ম হচ্ছে এটা যে সাধারণত অফ থাকলে, এই যে একজন লিখছেন নাসের এলে, দা পিপল ইন সাউথ এশিয়া স্পেশালি অফ বাংলাদেশ, ইন বাংলাদেশ দিবেন, অফ বাংলাদেশ না দিয়ে কি দিবেন, ইন বাংলাদেশ দিবেন। বেসিকটুকু ক্লিয়ার হয়েছে কিনা? তার মানে আমরা যেখানে অবজেক্ট পাবো না, যেখানে বিভক্তি পাবো না, ওখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। প্রথম বিভক্তি শেষ, দ্বিতীয় বিভক্তি কে, রে, দিকে, প্রতি, আমরা শুধু কি টু ব্যবহার করব। 3 নাম্বার বিভক্তি ধারা, দিয়ে, কর্তৃক, আমরা শুধু কি ব্যবহার করব, বলেন তো, বাই অথবা উইথ। চতুর্থ বিভক্তি ফর, জন্য অর্থে ফর ব্যবহার করব। পঞ্চম বিভক্তি ফ্রম অথবা দেন। ষষ্ঠী বিভক্তি র। সপ্তম বিভক্তি আমরা আলোচনা করলাম। লেখেন বিসি মানে কি বলতে, বেসিক ক্লিয়ার। এতটুকু হচ্ছে বেসিক ক্লিয়ার। এতটুকু হচ্ছে কোনো কিছু লিখতে গেলে, দা পিপল ইন সাউথ এশিয়া স্পেশালি ইন BD, হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু লিখতে গেলে এটা হচ্ছে মিনিমাম লেভেল, কোনো কিছু লিখতে গেলে এটা মিনিমাম লেভেল, এতটুকু থাকতেই হবে। কোনো কিছু লিখতে গেলে এটা হচ্ছে এই মিনিমাম লেভেলের জ্ঞানটুকু থাকতেই হবে। ওকে, এইবার আমরা পার্টিকুলার কিছু প্রিপোজিশনের ব্যবহার শিখবো। একটা এক্সাম্পল লিখবো, এক্সাম্পল করার পরে আমরা লিখবো। লেখেন, নির্বাচনের আগে ঘটনাগুলো ঘটে, হ্যাঁ। লেখেন প্রধানমন্ত্রী, লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্যাক্সি বানান কেন্দ্রে, ট্যাক্সি মানে এটা মনে হয়, তাই না? ট্যাক্সিতে করে রোহিঙ্গাদের দুর্ভোগ পর্যবেক্ষণ করতে, বাংলাটা লেখার দরকার, এখান থেকে দেখলে পর্যবেক্ষণ করতে গত মাসে কক্সবাজার গিয়েছিলেন। করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্যাক্সিতে করে রোহিঙ্গাদের দুর্ভোগ পর্যবেক্ষণ করতে গত মাসে কক্সবাজারে গিয়েছিলেন। দেখতে পারা যায়, এটা করার চেষ্টা করেন। আমরা এই বাক্যটা দিয়ে প্রিপোজিশনের ব্যবহার শুরু করলাম, ইনশাল্লাহ ঠিক আছে, সামনে আরো হবে। দ্রুত শুরু করেন।
লিখছেন? দ্রুত দ্রুত লিখেন। 10 সাবজেক্ট যার যার ব্যবহার আছে, যার যার ব্যবহার আছে সবগুলা লিখবেন। আচ্ছা, in the last month the Bhimshar Sheikh Hasina of BD went to the Coxbazar. পরে পড়তে বললাম, দুর্ভোগ মানে সাফারিংস বাই ট্যাক্সি। ওকে, তারপরে পরে যান। ওকে, দুর্ভোগ মানে সাফারিংস। হ্যাঁ, সাফারিংস। ওকে, লাস্ট মান্থ শেখ হাসিনা টু অবজার্ভ দ্য এনামুল ভাই, এমদাদ ভাই, শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বিডি ওয়েন্ট টু কক্সবাজার বাই ট্যাক্সি টু কক্সবাজার। ওকে, আরো দেখি, টু ভিজিট দ্য কক্সবাজার রোহিঙ্গা সাফারিং। আচ্ছা, বাই ট্যাক্সি। ওকে, লাস্ট মান্থ কি দিয়ে গেছে সেটা তো দেখতে পাচ্ছি না। দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু কক্সবাজার। ওকে, লাস্ট মান্থ দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বিডি ওয়েন্ট কক্সবাজার বাই ট্যাক্সি। ওকে, চলেন দ্রুত। তারপরে 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 দ্রুত দ্রুত আরেকজনটা দেখবো। Who will be the last person? The PM of BD Sheikh Hasina. The PM of BD Sheikh Hasina. সিরাজ জামানের উল্টাপাল্টা করে বললা। Went to Coxbazar in taxi to Imrata. Last month. Okay, okay, চলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরাজা মুনিরা যে ভুলটা করছো ভাই, তুমি শেখ হাসিনাকে ভিতরে রাখছো কেন? বক্তব্য কার? শেখ হাসিনা হচ্ছে মূল জিনিস, আর এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে শেখ হাসিনা দা পিএম অফ বাংলাদেশ এটা লিখতে পারতা। তবে সাবজেক্ট পাইছি কি ভাই বলেন তো, আমরা একটু লিখে ফেলবো। শেখ হাসিনা, SHIKH, শেখ শেখ হাসিনা দা পিএম অফ বিডি। শেষ। বলছিলাম প্রথমে আমরা কিসের ব্যবহার পেয়ে গেলাম বলেন তো? অ্যাপোজিশনের ব্যবহার পেয়ে গেলাম, সাবজেক্ট খুঁজে পেয়ে গেলাম। এরপর হচ্ছে গত মাসে কক্সবাজার গিয়েছিলেন। গত মাসে কক্সবাজার, গত মাসে থাকার কারণে গত মাস ইংরেজি কি বলেন তো? লাস্ট মান্থ। লাস্ট মান্থটা আমরা কোথায় রাখতে পারি? MONTs। লাস্ট মান্থ আমরা প্রথমেও রাখতে পারি অথবা শেষে রাখতে পারি। যদি প্রথমে রাখি তারপর একটা কমা দিয়ে দিব। মনে আছে অ্যাডভার্বিয়াল এর ব্যবহারে পড়াইছিলাম। লাস্ট মান্থ, গত মাসে। একজন লিখছেন ইন দা লাস্ট মান্থ, এটা এক সঠিক এক্সপ্রেশন না। ইন দা লাস্ট মান্থ এটা দরকার নাই। গত মাসে শেখ হাসিনা দা পিএম অফ বাংলাদেশ ওয়েন্ট। এরপর ওয়েন্ট ডাইরেক্ট কক্সবাজার দিয়ে লিখছেন। ওয়েন্ট এবং টু এর পর অতিরিক্ত স্থান থাকলে টু ব্যবহৃত হয়। ওয়েন্ট টু কক্সবাজার, টু কক্সবাজার। এখন আবার লিখছেন ওয়েন্ট টু দা কক্সবাজার। কেন ভাই ওয়েন্ট টু দা কক্সবাজার কেন? কক্সবাজার পুরো আবার দা কেন আসবে? ওয়েন্ট টু দা কক্সবাজার। আচ্ছা, কি দিয়ে গেছে বলেন তো? ট্যাক্সি দিয়ে গেছে। এটাই সবচেয়ে বেশি ভুল করছেন। ইন ট্যাক্সি। হ্যাঁ, কি বলেন তো? বাই ট্যাক্সি অথবা ইন দা ট্যাক্সি অথবা ইন ট্যাক্সিস। এই যে এখানে প্রেপোজিশন ভুল করছেন। আচ্ছা, এরপরে রোহিঙ্গাদের দুর্ভোগ কি বলেন তো পর্যবেক্ষণ করতে, এই যে তে পাইছি, আমরা কি বলছিলাম বলেন তো? ইনফিনিটের ব্যবহার তে। তার মানে কি? টু অবজার্ভ দ্য সাফারিংস অফ রোহিঙ্গা। টু অবজার্ভ দ্য সাফারিংস অফ রোহিঙ্গা, রোহিঙ্গাদের সাফারিং দুর্ভোগ করতে।
তার মানে মূল বাক্যটা কি দাঁড়ালো? মূল বাক্যটা দাঁড়ালো আমাদের লাস্ট মান্থ শেখ হাসিনা দ্য পিএম অফ বাংলাদেশ বা বিডি ওয়েন্ট টু কক্সবাজার টু অবজার্ভ দ্য সাফারিংস অফ রোহিঙ্গা। ওই যে রোহিঙ্গা বের রো আছে এই জন্য অফ। রোহিঙ্গা কি বলেন তো? ইন দ্য ট্যাক্সি অথবা বাই ট্যাক্সি। এবার যদি এরকম আসতো যে স্থলপথে প্রধানমন্ত্রী আমেরিকা গেলেন, তারপর বাইল্যান্ড, এইবার আমরা প্রিপোজিশনের ব্যবহার, প্রথম প্রিপোজিশনের ব্যবহারটা শেখাবো। 1 নাম্বার লিখবেন বাই। বাই আমরা কোথায় কোথায় ব্যবহার করবো আমরা? ঠিক আছে, সচরাচর সকল প্যাসিভ ভয়েসে আমরা কি ব্যবহার করবো বলেন তো? বাই ব্যবহার করবো, এটা আমরা সবাই জানি। 2 নাম্বার ঘড়ির কাটার সময় বোঝাতে, ঘড়ির কাটার সময় বোঝাতে। যেমন তুমি কি বলতে পারবে তোমার ঘড়িতে কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ঘড়ির কাটা অনুসারে বোঝাতে বাই বসে। ঘড়ির কাটা অনুসারে বোঝাতে বাই বসে একটা। 2 নাম্বার যাতায়াত এর মাধ্যম বোঝাতে, যাতায়াত এর মাধ্যম বোঝাতে বাই বসে। এখানকার অনেকগুলো ঝামেলা আছে, যেমন কিছু এক্সাম্পল লিখে রাখেন। যদি প্রধানমন্ত্রী স্থলপথে যায় তার মানে বাই ওয়াটার, যদি জলপথে যায়, যদি স্থলপথে যায় তাহলে বাই ল্যান্ড, যদি বাসে যায় তাহলে বাই বাস, যদি আকাশ পথে যায় তাহলে বাই এয়ার, যদি ট্যাক্সিতে যায় তাহলে বাই ট্যাক্সি, যদি আপনার কিসে যায় ওই কি বলেন তো ট্রাকে যায় বাই ট্রাক, যদি আপনার লরিতে যায়, যা যা সকল কিছু লিখে রাখেন। এটা হচ্ছে 1 নাম্বার। যদি ওই যে আমরা কথার ছলে লিখে ফেলি না, যেমন হি ওয়েন্ট টু ঢাকা বাই দ্য ট্যাক্সি লিখে ফেলি, হি ওয়েন্ট টু বাই দ্য বাস এরকম লিখে ফেলি। ঠিক আছে, যদি এরকম আসে লিখবেন, যদি যানবাহন এর পূর্বে যদি ডিটারমিনার মেইনলি কি থাকে জানেন? মেইনলি হচ্ছে দা থাকে প্লাস প্লুরাল PLURAL প্লুরাল। যদি এই দুইটা থাকে তখন সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হয় বলেন তো? অন ব্যবহৃত হয়। তবে সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। যেমন ওই যে এক্সাম্পল দিয়েছিলাম যে উই ওয়ার গোয়িং টু টাউন ড্যাশ দ্য সিটি, অনেকে বাই দা বাস লিখছে, বাই দা বাস না, তখন অন দা বাস হবে। বাই দা বাস না, তখন কি হবে বলেন তো? অন দা বাস হবে। বাই দা বাস নয়, তখন কি আসবে ভাই বলেন তো? অন দা বাস আসবে। আমি কি বোঝাতে পারলাম? বাই বাস মানে অন দা বাস আসবে। ওকে ওকে, তবে লেখেন, তবে দুটা ওয়ার্ড লিখবেন, একটা হচ্ছে ট্যাক্সি আর হচ্ছে কার। যদি এই দুইটা থাকে তাহলে দিতে ডিটারমিনার, পিতে প্লুরাল, ডিপি থাকা সত্ত্বেও ইন বসে, ডিপি থাকা সত্ত্বেও ইন বসে। যে গাড়িতে করে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আসলেন, কি আসবে বলেন তো? ইন দা কার, নট অন দা কার, নট বাই দা কার। বুঝাতে পারলাম? ইন দা কার, নট বাই দা কার। আচ্ছা, বাইকে গেলে কি হবে? বাই। যদি বাইক বলেন একই কথা, সকল যানবাহনের পুরো BIK বাইক, তার মানে বাইক। এবার আপনি যদি বলেন দা বাইক, তখন কি আসবে বলেন তো? অন দা বাইক। যদি বাস বলেন তাহলে বাই বাস, যদি দা বাস অন দা বাস, যদি এ বাস অন এ বাস। শেষ। যানবাহনের পূর্বে থাকলেই বাই বসবে, ডিটারমিনার থাকলে অন বসবে, ডিটারমিনার থাকলেও ট্যাক্সি এবং কারের বেলায় ইন বসবে। আশা করি আপনি সারা জীবন যানবাহন সম্পর্কিত যত লেখা আপনি লিখবেন, এর জন্য নতুন কারা কোনোদিন কিছু পড়তে হবে না। এনাফ।
এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা CLR লেখেন, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা CLR লিখেন, এতটুকু ক্লিয়ার হলো কিনা CLR লিখেন, এতটুকু ক্লিয়ার হলো কিনা CLR লিখেন, এতটুকু ক্লিয়ার হলো কিনা CLR লিখেন। ওকে, এরপর লিখবেন এটা যাতায়াত লিখতাম তাই না, এবার জুতা কি বলেন তো, যোগাযোগের মাধ্যম, যোগাযোগের মাধ্যম হিসাবে বাই অবলিক ওভার দা অবলিক অন দা বসে, অন দা ডট ডট বসে। যেমন যেমন জরুরি প্রয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী টেলিফোনে, খুব মনোযোগ দিয়ে শুনুন, জরুরি প্রয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী টেলিফোনে আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার কি রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে কথা বলেছেন। অথবা বলেন না যে গতকাল রাতে ফিলিস্তিনের অথবা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন, কিছু হইলে আপনার জো বাইডেন আর নেতানিয়াহু ফোন দেয় না, এইরকম ক্ষেত্রে আমাদের কি কি ব্যবহৃত হয় যোগাযোগের মাধ্যম হিসাবে? সাধারণত এগুলোই তো ব্যবহৃত হয় যোগাযোগের মাধ্যমে। কি বলেন তো, টেলিফোন, টেলিফোন, ফোন, অথবা সেল ফোন, অথবা মোবাইল ফোন, ফোন অথবা ফ্যাক্স, অথবা আরো যা যা থাকে যোগাযোগের মাধ্যমে। যদি এরকম হয় তাহলে বাই বসে, প্রথম কথা হচ্ছে বাই বসে। যদি ওই যে টেলিফোন, বক্কর সকর যোগাযোগের যা আছে এদের পূর্বে যদি দা থাকে তখন কি হয়, অবার হয়। আর যদি কথা বলা বোঝায় সাধারণত সেক্ষেত্রে কি ব্যবহৃত হয়, অন ব্যবহৃত হয়। কথা যদি বলে বোঝায় তাহলে কি ব্যবহৃত হয়, অন ব্যবহৃত হয়। কথা যদি বলা হয় তাহলে কি ব্যবহৃত হয়, অন ব্যবহৃত হয়। ওকে, বাই রিলেটেড, বাই রিলেটেড, বাই রিলেটেড এছাড়া আর অন্যগুলো পড়ার দরকার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এখন আমরা এইরকম ভাবে যদি বলতে পারি, আচ্ছা ব্যবহার করি আমরা ব্যক্তি বা বস্তুর পাশে, কাছে বা নিকটে, নিকটে যদি বোঝায়, ব্যক্তি বস্তু পাশে, ব্যক্তি বা বস্তুর পাশে, কাছে, নিকটে যদি বোঝায় তখন সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। যেমন যেমন আমাদের বাড়ি, যেমন আমাদের বাড়ি নদীর পাশে, আওয়ার হাউস, ব্র্যাকেট লিখবেন নট হোম, নট হোম ইজ বাই দ্য রিভার। অথবা করিম সেট, করিম সেট করিম সেট বাই মি, করিম আমার পাশে বসলো। তার মানে ব্যক্তি বা বস্তুর যদি কাছে, পাশে, নিকটে যদি বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহৃত হয়, বাই ব্যবহৃত হয়। এখান থেকে একটা মনে রাখবেন, পসেসিভ এর পরে হুম ব্যবহৃত হয় না, হাউস ব্যবহৃত হয়। পসেসিভ এর পরে হুম ব্যবহৃত হয় না, হাউস ব্যবহৃত হয়। হুম এবং হাউসের ভিতরে বেসিক পার্থক্য হচ্ছে, হুম হচ্ছে যে কোনো থাকার জায়গা, যেমন একটা বাঘ কোথায় থাকে, বনে থাকে, তার মানে কি বলুন তো, ফরেস্ট ইজ দ্য হোম অফ এ টাইগার, হোম। আর হাউস বলতে, হাউস বলতে নির্দিষ্ট একটা কাঠামো থাকবে। হোম বলতে কাঠামো থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমার থাকার জায়গা আছে, আমার এটাকে হোমও বলা চলবে, বায়ু বলা চলবে, হাউসও বলা চলবে। কিন্তু একজন মানুষ যে রাতে ঘুমায় তার তো থাকার নির্দিষ্ট জায়গা নেই, নির্দিষ্ট একটা মানে কাঠামো নেই।
এই জন্য আমাদের তখন হুম ব্যবহৃত হয়। এই কারণে আমাদের সচরাচর যেটা ব্যবহার করি এটা হাউস ব্যবহার করি, যেহেতু নির্দিষ্ট কাঠামো আছে। আর পসেসিভ এর পরে হাউস, আমাদের হাউস ব্যবহৃত হয়, হুম ব্যবহৃত হয় না। এই ছোট ছোট জিনিসগুলো দেখবেন আপনার কাজে লাগবে। বাই সি লেখেন, বিসি লেখেন, আবার বিসি, বিসি মানে বাই ক্লিয়ার। বিসি মানে কি বলেন তো? বাই ক্লিয়ার। এই বাই সম্পর্কে আমরা 4টা কথা বললাম। আপনার লিখার জন্য এই 4টার বেশি ব্যবহার আর লাগবে না ইনশাল্লাহ। ওভার দা একটু কথা বলেন, ওভার দা একটু কথা বলেন। যেমন শেখ হাসিনা talked to Biden by phone অথবা ওভার দা ফোন, বাই ফোন অথবা ওভার দা ফোন। যদি এরকম শেখ হাসিনা কথা চলছে এরকম বোঝাতো, শেখ হাসিনা ওয়াজ টকিং টু বাইডেন, তখন অন দা হোম আসতো, অন দা ফোন আসতো। কথা চলছে এমন বোঝালে অন দা ফোন ব্যবহৃত হয়। কথা চলছে এমন বোঝালে কি ব্যবহৃত? অন দা ফোন ব্যবহৃত হয়। বুঝাতে পারলাম? কথা চলছে এমন বোঝালে কি ব্যবহৃত হয়? অন দা ফোন ব্যবহৃত হয়। ওকে, কথা চলছে এমন বোঝালে কি ব্যবহৃত হয়? অন দা ফোন ব্যবহৃত হয়। ওকে, বলেন। 3 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করতে। কিন্তু এই কমিটিতে কোনো নারী সদস্য নেই। 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করতে, কিন্তু এই কমিটিতে কোনো নারী সদস্য নেই। আগের একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওটা দিয়ে আমরা একটা প্রেপোজিশনের ব্যবহার করেছিলাম বিস্তারিত। এবার একটা এক্সাম্পল দিলাম, এটা দিয়ে আমরা আরেকটা প্রেপোজিশনের ব্যবহার করব। এটা দিয়ে আমরা কি আরেকটা প্রেপোজিশনের ব্যবহার করব, বুঝাতে পারলাম? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ক্লাসে। আপনি কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে পড়েন, এসে পড়েন, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। এসে পড়েন, দ্রুত করেন, দ্রুত দ্রুত। দ্রুত করেন। দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত। তাড়াহুড়া নেই, জাস্ট আমরা শিখবো, কেমন? তাড়াহুড়া নেই, আমরা শিখবো। প্রেপোজিশনের উপরে মানে অনেকগুলো ক্লাস লাগবে রে। প্রেপোজিশনের উপরে মিনিমাম তিনটা ক্লাস লাগতে পারে। দ্রুত লিখবো, যখন লিখবো তখন আমাদের সেন্স যেন কাজ করে। 3 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করতে, কিন্তু এই কমিটিতে কোনো নারী সদস্য নয়। এরপরে বড় করা যেত, a committee including 3 members has been formed to observe the, তো there is
বাট নো ফিমেল মেম্বার ওয়াজ ইনক্লুডেড। এ কমিটি ইনক্লুডিং, না এ কমিটি এটা হলো না আপনার লুচি যেটা লিখছেন, এ কমিটি ইনক্লুডিং 3 মেম্বার্স না, 3জন মেম্বার সহ বিষয়টা এরকম আসলো না, ফুটে আসলো না, এবং প্রেপোজিশনের ব্যাপারটা আপনি করেননি। নো ফিমেল ওয়াজ ইনক্লুডেড, প্রেপোজিশনের ব্যাপারটা করেন, একটা প্রেপোজিশন ব্যাপার আসবে এখানে। এ কমিটি ইনক্লুডিং 3 মেম্বার্স মানে ঠিকঠাক হলো না। দ্রুত দেখবো, দ্রুত দেখবো, দ্রুত ভাই, এক মিনিট। আল্লাহ, আমার ফোন দিয়ে মানুষ পাগল করে ফেলেছে। ফোন চার্জে ছিল, আচ্ছা এক মিনিট, একটু দ্রুত। দ্রুত শেষ করবো, আমার ফোন চার্জে ছিল, টের পাইনি ভাই। A committee of 3 members was formed to observe the election, but there is no female member was included. ঠিক পাইলাম না। A committee of 3 members consist. I am that by লিখেন। A committee have A committee has been formed by including 3 members. Sentence কারখানা ঠিকঠাক হলো না। But there is no women in this committee. এই যে প্রেপোজিশনের ব্যবহার পাইলাম, there is no women in this committee. এই যে পাইলাম একজন, এটাই খুঁজছিলাম আমি। ওকে, দেখেন ভুল কোথায় করছেন। প্রথমে কি বলা আছে, 3 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, মানে ভার্বটা কোথায় পাই বলেন তো? নির্বাচন পর্যবেক্ষণ করতে। নির্বাচন পর্যবেক্ষণ করতে আমাদের ইনফিনিটিভ ব্যবহার, অথবা আমাদের কি বলেন তো ওপেনার হিসেবে কি কাজ করবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ওপেনার কাজ, মানে ওপেনার হিসেবে কাজ করবে। তার মানে আমরা লিখতে পারি না টু অবজার্ভ দ্য ইলেকশন, টু অবজার্ভ দ্য ইলেকশন, নির্বাচন পর্যবেক্ষণ করতে, এতটুকু লিখে আমরা একটা কমা দিয়ে দিলাম। ওকে, একটি কমিটি। এখন এই কমিটিটাকে মডিফাই কে করছে বলেন তো? 3 সদস্য। এটা আমরা গ্রামাটিক্যাল ফ্যাক্টস ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন ওই টপিকটাই পড়ব। এ 3 মেম্বার কমিটি, এটার মূলটা হবে কি ভাই বলেন তো? এ 3 মেম্বার কমিটি, আ 3 মেম্বার কমিটি, COMMITTW, এ 3 মেম্বার কমিটি। এই যে আমাদের কি বলেন তো, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ব্যবহার। এ 3 মেম্বার কমিটি, যেহেতু এ কমিটি, এই জন্য আমাদের হ্যাজ বিন আসবে। হ্যাজ বিন, যেহেতু বেসিক বেস, হ্যাজ বিন ফর্মড। তার মানে আমরা কি লিখলাম বলেন তো? টু অবজার্ভ দ্য ইলেকশন, নির্বাচন পর্যবেক্ষণ করতে, আ 3 মেম্বার কমিটি হ্যাজ বিন ফর্মড। আপনি এটা লিখতে পারেন এ কমিটি অফ 3 মেম্বার্স, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইনক্লুডিং শব্দটা এখানে আসবে না। এ কমিটি অফ 3 মেম্বার্স এটাও লিখতে পারেন, হ্যাজ বিন ফর্মড, গঠিত হয়েছে, টু অবজার্ভ দ্য ইলেকশন, ইলেকশনকে পর্যবেক্ষণ করতে। কিন্তু বাট এই কমিটিতে কোনো নারী সদস্য নেই। কি বলেছিলাম? কোথাও কোনো কিছু আছে অথবা কোথাও কোনো কিছু নেই, এমন অর্থে আমরা কি ব্যবহার করব? দেয়ার ব্যবহার করব। কি ব্যবহার করব ভাই বলেন তো? দেয়ার এর ব্যবহার। খাই ফেলাইছেন না? তাহলে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো উইমেন, দেয়ার ইজ নো উইমেন অন দিস কমিটি, COMMI কমিটি। এই যে অন ব্যবহার করলাম, এই ব্যবহারটা সবাই ভুল করছেন। কোনো কিছু সদস্য হওয়া বোঝাতে অন ব্যবহৃত হয়। আগামী ক্লাস শুরু হবে আমাদের কি বলেন তো? অন এর বিস্তারিত নিয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। বুঝাতে পারলাম? ভুলটা ধরতে পারছেন কিনা? ইয়েস অর নট? And by a committee of 3 members has been formed to observe the election, but there is no female member in this committee. There is no women অথবা there is no female, কোন যাই কিছু লেখেন।
ও ইন নয়, এমদাদ ভাই ইন নয়, অন দিস কমিটি অথবা অথবা অন দ্য কমিটি। তার ইনফিনিটিভের পিডিএফটা পাইনি, দেওয়ানি, আচ্ছা দিয়ে দেবেন। এ কমিটি ইন 3 মেম্বার্স, না ইন, এখানে ইন আসবে না, এখানে স্থান বোঝায়নি তো। অফ আছে, অফ আছে, এখানে তো স্থান বোঝায়নি। আমি বলছিলাম র থাকলে আমরা অফ ব্যবহার করব, কিন্তু যদি স্থান থাকে সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। এখানে আপনি স্থান পাইছেন কই? কমিটি এখানে কোনো স্থান পাইছেন? আজকে টুকু বুঝছেন কিনা ইয়েস অর নোট বলেন? আজকে টুকু বুঝেছেন কিনা ইয়েস অর নোট? আল্লাহ ভাই, আপনি কতবার কল দিছেন? ইয়েস অর নোট বলেন। নেক্সট ক্লাস কিসের উপরে? প্রিপোজিশনের উপরে। প্রিপোজিশন আমার আরো 2টা ক্লাস লাগবে, কেমন? প্রিপোজিশনের উপরে আমাদের আরো 2টা ক্লাস লাগবে, নাহলে ই হবে না। প্রিপোজিশনের উপরে আরো 2টা ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, অন কেন হবে? সদস্য হওয়া বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়, তাহলে এতক্ষণ বললেন কি? সদস্য হওয়া বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। সদস্য হওয়া বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। আজকের মতো টাটা। এই যাদের বেসিক গ্রামারে ঝামেলা আছে, যাদের বেসিক গ্রামারে ঝামেলা আছে, আগামীকাল 12 ডিসেম্বর থেকে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ নতুন কোর্সের ক্লাস শুরু হচ্ছে। চাইলে ওই কোর্সে অ্যাড হতে পারেন যাদের বেসিকে ঝামেলা আছে। প্রচুর ছেলে মেয়ে আছেন যাদের গ্রামার সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, অথচ ফ্রি হ্যান্ড রাইটিং এ ভর্তি হয়ে আছেন। প্রচুর ছেলে মেয়ে আছেন, ওটা আপনাদের খাতা দেখলে বোঝা যায়। যেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা ওইখানে অ্যাডভার্ব ব্যবহার করছেন, যেখানে নাউন ব্যবহার করার কথা ওইখানে অ্যাডভার্ব ব্যবহার করছেন। একদম যাচ্ছে তাই অবস্থা। ঠিক আছে, ওকে, আজকের মতো এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ। আচ্ছা, এ হলে টু ইন তো অন কমিটি হবে কেন? আচ্ছা, এ হলে তো ইন, আরে ভাই সেটা তো বললাম, সেটা তো সার্বিক আলোচনা ছিল। আমি তো বললাম যে এ হলে কমিটিতে, এ হলে আমাদের কি হয়, ইন হয়। এটা তো সার্বিক আলোচনা, ওটা তো বেসিক আলোচনা ছিল। এক আলোচনা দিয়ে যদি এটা হতো তাহলে তো পার্টিকুলারলি আমার অন্যের ব্যবহার আমি পড়াইতাম না, পার্টিকুলারলি বায়ের ব্যবহার পড়াইতাম না। আমি কি বোঝাতে পারলাম? কমিটির সদস্য বা কোনো সদস্য হওয়া বোঝাতে তখন অন ব্যবহৃত হয়। আমি আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার ভাই? অন কেন বলে ব্যাখ্যা দিতে পারলাম মনে হয়। প্রথম যতটুকু পড়াইছে এটা টোটাল বেসিকের আলোচনা ছিল, এখন পার্টিকুলার ওয়াইতে আলোচনা করছি। পার্টিকুলার আলোচনা যদি বেসিকের কোনো নিয়ম কেটে যায় তখন কেটে যাবে কিন্তু। যেমন দেখেন, আমি আরেকটা বলি, যেমন 16ই ডিসেম্বরে, এদিক তাকান, যেমন 16ই ডিসেম্বরে, আগামীকাল তো বলবেন ভাই এ আছে তাহলে এখানে ইন কেন হবে না? 16ই ডিসেম্বরে আমরা শহীদদের স্মরণ করার জন্য একত্রিত হই, শহীদ মিনারে একত্রিত হই, তাই না? এখন 16ই ডিসেম্বরে, তাহলে আপনি বলবেন ভাই আমি লিখবো ইন দা 16 ডিসেম্বর, ইন দা 16 ডিসেম্বর। আপনি এটা আমি ইন লিখবো, আপনি বলছেন এ তে ইন হয়, তাহলে এই জন্য আমি ইন লিখবো, তাহলে হবে। বুঝতে পারলেন? পার্টিকুলার আলাদা ব্যবহার জানতে হবে। ওকে, ইংরেজি সাহিত্যের কোর্স কি করতে? ইংরেজি সাহিত্যের কোর্স আপাতত নই করতেই, এবার আনতে পারবো কিনা সন্দেহ আছে। যাদের প্রয়োজন তারা রেকর্ড কোর্স করতে পারেন, 520 টাকা, একই ক্লাস, সেম ক্লাস, সেম ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই, টাটা।